যে আমরা একটা সময়ে দেখতাম যে যারা নানাভাবে সমাজের ক্ষমতার নানা কাঠামোর সাথে যুক্ত থাকে তারা নানা অপরাধ করেও কিন্তু অপরাধ থেকে পার পেয়ে যায়। আর বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে যারা যেই ঘটনাগুলোর সাথে দেখা যাচ্ছে যে যেমন আসিয়ার ঘটনা বলি বা তার আগেও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ হওয়ার ঘটনা দেখেছি, যারা খুব ক্ষমতাবান তাদের শাস্তির প্রক্রিয়াটা কিন্তু খুব ধীর হয়। তো সেই বিষয়গুলো আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে বা সামাজিকভাবে কেনই বা নারীকে চাপে পড়তে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন আপনার ভাবনাগুলো। আমাদের সমাজে তো নারীরা অবহেলিত, নারীরা তার মনিয়ার ঘটনাও আমরা জানি পায় না। এমনকি নারীদের সঙ্গে যারা অশোভন আচরণ করে তো তারা পুরস্কৃত হয়। যেমন খেয়াল আছে নারীর পোশাক নিয়ে ধানমন্ডির ওখানে একটা ছেলে, এক বিকৃত রুচিরই একটা ছেলে বিভিন্ন রকম প্রশ্ন করলো, এই পোশাক পরছেন কেন, এত রাত্রে আসছেন কেন। তারপরে ঘটনাক্রমে তাকে জেলে যেতে হয়, কিন্তু জেল থেকে যখন বেরোলো সে জামিনে, তখন তাকে ফুলের মালা দিয়ে শত শত মানুষ বরণ করে নিল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমাদের মূল্যবোধটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে মানে নারী যে তার সমমর্যাদার অধিকারী সমাজে, তারও যে চলাফেরার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, মর্যাদা আছে, সেইটা আমাদের সমাজে আমরা এস্টাবলিশ করতে পারি। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন অনেক রকম সালিশি প্রক্রিয়ার মধ্য দিয়েও যাওয়া হয়। আমরা নরসিংদীর ঘটনা জানি, সেখানে দেখা যাচ্ছে হয়তো টাকা দিয়ে সমস্যা সমাধান করতে চাচ্ছে বা যে ধর্ষণ করেছে তার সাথে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। মানে এই যে বিষয়গুলো, এগুলো কি মেসেজ যায় যে সেখানে ধর্ষককে সম্মানিত করা হলো এবং ধর্ষকের কাছেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়, কিংবা এই ধরনের ঘটনাগুলো বহু সমাজে ঘটছে। এই মূল্যবোধটা তো ধারণ করে আছে সমাজ। জি, দৃষ্টিভঙ্গির জায়গাগুলো বদলানো দরকার, একটা সামাজিক একটা শৃঙ্খলা দরকার এবং একটা মানবিক সমাজ দরকার, যেখানে মানে সমাজটা নরস্থান হবে না, নারীদেরও জায়গাটা থাকবে। তো নরনারী উভয়েরই বাসযোগ্য সমাজ, শিশুর বাসযোগ্য সমাজ, সেটা আমরা করতে পারছি না। আমাদের সমাজে এখানে সব কিছু হচ্ছে কার কত ক্ষমতা, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, অর্থের ক্ষমতা বলেন, কার কত ক্ষমতা, সামাজিক ক্ষমতা, বাহুবল, এগুলি দিয়ে সমাজটা বিচার হচ্ছে। অন্য কোনো তার যোগ্যতা মাপকাঠিতে এখানে বিচার হয় না।